সঙ্গীতা রায় বাসুনিয়া তার বক্তব্যেও তিনি বলছেন যে আমাদেরকে বলা হয়েছিল মমতার নেতৃত্বেই দল চলবে। আর এখান থেকে প্রশ্ন উঠছে যে তৃণমূলের বিদ্রোহী ব্লকের যাত্রার শুরুতেই কি তাহলে হোঁচট? মমতা বন্দ্যোপাধ্যায় শুধুই পরামর্শদাতা নাকি তার নেতৃত্বেই দল চলবে? আমাদের সঙ্গে রয়েছেন সিতাইয়ের তৃণমূল বিধায়ক সঙ্গীতা বসুনিয়া। আজ আপনি কি গতকাল সই করেছিলেন মানে ওই মানে 58 জনের মধ্যে? আমি আজকে সই করলাম, কালকে সই হয়ে গেছিল, আজকে আমি এলাম, কালকে আমি আসতে পারিনি। সইটা কি আজকে করলেন? হ্যাঁ, কালকেও করেছি, কালকে করে পাঠিয়ে দিয়েছি, আজকে হয়েছে। আজকে কি কালকে যারা ছিলেন সবাই ছিলেন আজকের মিটিং? হ্যাঁ ছিলেন। আপনারা কি মানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে মানছেন? এখন ব্যাপারটা হয়েছে কি দেখুন, এখন এখানে আজকে যে আলোচনাটা হলো, আজকে আমাদের পরিচয় পর্ব হলো, কে কোথা থেকে এসেছি, কার পরিচয় কেটা সেটা হলো, আর হচ্ছে সবার সাথে কথাবার্তা হলো, এতটুকুই। আজকে আর কোনো মিটিং হয়। ওনারা যেটা কালকে বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওনারা পরামর্শদাতা, প্রধান পরামর্শদাতা হিসেবে নিয়োগ মানে চাইছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমি একটা কথা বলবো, ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় কি বলেছেন তাকে জিজ্ঞেস করবেন, কিন্তু আমি শুনেছি যে মমতা ব্যানার্জিকে নিয়েই ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় চলবেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা আমি উনার কাছে জিজ্ঞেস করবেন। আমার ক্ষেত্রে দেখুন, আমি এখন 5টা জেলার মধ্যে আমি একা এমএলএ, সুতরাং আমি সবাই যেদিকে যাচ্ছে আমাকে সেদিকে যেতে হবে বাধ্য হয়ে। ওকে, না আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আমার ইলেকশন ছিল তখন আমার নেতা ছিল। আজকে যে দলটা মমতা ব্যানার্জির উপর নির্ভরশীল, যে দিদিকে নিয়ে আমরা নেতৃত্ব স্থাপন করব, ঠিক আছে, ওকে ভাই। আমরা কথা বললাম সঙ্গীতা বসুনিয়ার সঙ্গে, তিনি আজকে বৈঠক ছেড়ে এলেন এবং আজকে তিনি স্বাক্ষর করেছেন এমনটাই জানালেন। ক্যামেরায় ভগবান শাহর সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি আসাবুল হোসেন। আসাবুল, গুলশান মল্লিক হোক কিংবা সঙ্গীতা রায় বাসুনিয়া, তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বোচ্চ নেত্রী হিসেবে না রাখা হলে তাদের ভাবতে হবে। তাহলে কি বিদ্রোহী ব্লকের যাত্রা শুরুতেই ধাক্কা? একেবারে ঠিকই বলেছো, যাত্রা শুরুতেই ধাক্কা। আজকেই প্রথম বৈঠক ছিল যে এই যে বিদ্রোহী তৃণমূলের বা নতুন তৃণমূলের প্রথম বৈঠক ছিল বিধানসভায়, এবং সব মিলে 23 জন উপস্থিত ছিলেন। এবং সেই বৈঠক সেরে বেরিয়েই গুলশান মল্লিক তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে তিনি শুধু না, হাওড়ার যে একজন বাদ দিয়ে সমস্ত বিধায়করা তারা সই করেছেন একটি শর্তে। তাদের বলা হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যেমন শীর্ষ নেত্রী ছিলেন তেমনই থাকবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়েই লড়াই হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি প্রত্যেকটা তাদের বাড়িতে থাকবে, এবং সেটা মেনে নিয়েই তারা তাদের সই করেছিলেন। কিন্তু কেউ যদি বলেন যে তিনি পরামর্শদাতা, তাহলে কিন্তু তাদের ভাবতে হবে, তারা এটা মানবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী মেনে, শীর্ষ নেত্রী মেনে, তার নেতৃত্বেই তারা দলে এসছেন এবং তারা এখানে বিধায়ক হয়েছেন, ক্ষমতায় ছিলেন, তাকে মেনে নিয়েই তারা থাকতে চান। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে অন্য কিছু হবে না, পরিষ্কারভাবে গুলশান মল্লিক তিনি বৈঠক ছেড়ে এসে বলে দিলেন। শুধু নিজের কথা বললেন না, তিনি বললেন একজন বাদ দিয়ে, কালকে পুলক রায় শুধুমাত্র সই করেননি, বাকি হাওড়ার সব বিধায়ক সই করেছেন। শুধুমাত্র একজন বিধায়ক তিনি বাইরে রয়েছেন, যেটা ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আরও 2 জন বিধায়ক বাইরে রয়েছেন, তারা এসেও তারা তাদের সঙ্গে সামিল হবেন। একজন হাওড়ার বিধায়ক বাইরে রয়েছেন, তিনি গুলশান মল্লিক সাহেব জানিয়ে দিলেন যে শুধু তিনি একা না, অন্য বিধায়কদের সঙ্গেও একই রকম কথা হয়েছিল সই করার আগে, যে মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যেমন শীর্ষ নেত্রী ছিলেন সেটা মেনে নিয়েই দল চলবে, তার ছবি যেমন ছিল সেই রকমই তার ছবি নিয়ে আমরা চলবো। এবং এইটার অন্যতা হলে যদি তাকে পরামর্শদাতা হিসাবে কেউ বলে থাকে, তার সঙ্গে তার একমত নয়, তাহলে তাদের অন্য করে নতুন করে ভাবতে হবে। ফলে স্পষ্টভাবেই যে বিদ্রোহী তৃণমূল কালকে জন্ম নিল, তাদের কিন্তু একটা বেসুরো লাগছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া কিন্তু তারা চলবেন না, এটা কিন্তু সাফ বিভিন্ন জায়গা থেকে জানিয়ে দেওয়া হচ্ছে। আশাবুল, ধন্যবাদ। গুলশান মল্লিক স্পষ্টতই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বোচ্চ নেত্রী হিসেবে রাখা না হলে ভাবতে হবে। গুলশান মল্লিক আর কি বললেন শুনুন। আমাদের নেত্রী হিসাবেই আমরা চেয়েছি, নেত্রী হিসাবেই আমরা মানব। মমতা ব্যানার্জি আমাদের সর্বোচ্চ নেত্রীই থাকবে, আমরা তার নেতৃত্বে তৃণমূল দলটা করব না। না, আজকে এই বিষয়ে মিটিং হয়নি, গতকাল হয়েছিল আলোচনা। তো আজকে এই এলাকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, যেখানে কেস টেস হচ্ছে, পুলিশ অত্যাচার করছে, এইসব নিয়ে আলোচনা হলো। সেইগুলি ডিজিকে বা সিএমকে জানাবার একটা সিদ্ধান্ত নেওয়া হলো আজকে।
না না না, উপদেষ্টা না, সর্বোচ্চ নেত্রী। হ্যাঁ, সেই কথাই আমরা আছি, ক্লিয়ার ভাবেই আছি। মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, সেই মমতা ব্যানার্জির নেত্রী হলেই আমরা আছি ঠিক, না হলে আমরা ও কাজে থাকবো। গতকালে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হওয়ার পর যখন সাংবাদিক বৈঠক করা হয় তখন সেখানে ঘোষণা করা হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধান পরামর্শদাতা হিসেবে থাকার প্রস্তাব দেওয়া হচ্ছে, এবং তারপরেই দেখা যাচ্ছে ঠিক এই বিষয়টিকে কেন্দ্র করেই, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রধান পরামর্শদাতা হিসেবে থাকবেন নাকি সর্বোচ্চ নেতৃত্ব হিসেবে থাকবেন, অর্থাৎ তার নেতৃত্বেই চলবে পরিষদীয় দল, এই নিয়ে কোথাও একটা বিভাজন দেখা যাচ্ছে এই বিদ্রোহী ব্লকের বিধায়কদের মধ্যে। সঙ্গীতা রায় বাসুনিয়া তিনিও এমনই বলছেন, তিনি বলছেন যে আমাদের বলা হয়েছিল মমতার নেতৃত্বেই দল চলবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধান পরামর্শদাতা হিসেবে থাকার জন্য অনুরোধ করছি, গতকাল এমনই বলেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন তিনি, শুনবো। মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের প্রধান পরামর্শদাতা হিসেবে থাকবার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা নিশ্চিতভাবে তার পরামর্শ পেলে আমরা গঠনমূলক এবং সদর্থক বিরোধী ভূমিকা ভালোভাবে পালন করতে পারবো, এ নিয়ে কোনো সংশয় নেই। কথা বলবো এই মুহূর্তে কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, সবেমাত্র পথ চলা শুরু করেছে এই বিদ্রোহী ব্লক, এবং তারপরেই দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান পরামর্শদাতা হিসেবে থাকা নিয়ে কোথাও একটা এই বিদ্রোহী ব্লকের মধ্যেই একটা অসন্তোষ বা একটা বিভাজন স্পষ্ট হচ্ছে। দেখো, অসন্তোষ বা বিভাজন এখনই স্পষ্ট করে বলা যাবে না, কিন্তু ভিন্ন মত উঠে এসছে এটা বলা যায়। কারণ কালকে ঠিক হয়েছিল, বা অন্তত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা তিনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এই যে নতুন তৃণমূল, তারা আসল তৃণমূল বলছেন, সেই নতুন তৃণমূলের প্রধান পরামর্শদাতা হিসেবে তারা চান। কিন্তু আজকে বৈঠকে বসেছিল সেই বিদ্রোহী বিধায়করা এই বিধানসভার মধ্যেই। সেই বৈঠক থেকে বেরিয়ে দু একজন বিধায়ক তারা বলছেন তারা চান মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী হিসেবেই থাকুন, এবং তাদেরও এটা বলা হয়েছিল এবং সেই মতো তারা সইও করেছিলেন। এবং আজকেও সঙ্গীতা বসুনিয়া সই করেছেন, কালকে করতে পারেননি, কিন্তু তিনিও বলছেন যে তারা চান মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী হিসেবে থাকুন। এবং গুলশান মল্লিক, পাঁচলার বিধায়ক, দীর্ঘদিনের বিধায়ক, প্রবীণ বিধায়ক, তিনি এবং হাওড়ার কয়েকজন বিধায়কের কথা উল্লেখ করে তিনিও এবং তারাও বলছেন যে তারা চান মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্লকের নেত্রী হিসেবে থাকুন। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে তারা কোনোভাবে গতকালের সিদ্ধান্তের উল্টো মনোভাব তারা ব্যক্ত করছেন না, কারণ এটা তারা জানাচ্ছেন যে এই যে মিটিং বা বৈঠক হবে আগামী দিনে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রাখা যাবে না, এমন কথা তারা মেনে নিয়েছেন, এমন কথা বলা হয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে তাদের মতামতটা একটু ভিন্ন। তারা শুধু পরামর্শদাতা নন, তারা চান মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্লকের নেত্রী হিসেবে থাকুন, অর্থাৎ নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই ব্লক কাজ করুক, এমনটাই চান। আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহার নেতৃত্বে বিদ্রোহী যে বিধায়করা তারা বিধানসভায় বৈঠক বসেছেন, এখনও সেই বৈঠক চলছে। কয়েকজন বিধায়ক বেরিয়ে এসছেন, আমরা দেখতে পাচ্ছি একে একে বিধায়ক বাইরে আসছেন, তারা বাইরে আসছেন। এবং সেই বিধায়কদের একটা অংশ তারা বলছেন যে তারা যখন সই করেন, অর্থাৎ 58 জন যে সই করেছিল কালকে, এবং তারা দাবি করেছিলেন যে একেবারে বিদ্রোহী ব্লকের বৈঠক, সেই বৈঠক এখনো চলছে এবং তাদের মধ্যেই কয়েকজন বিধায়ক তারা একে একে বেরিয়ে আসছেন। দুজনের বক্তব্য আপনাদের সামনে রাখলাম, গুলশান মল্লিক এবং সঙ্গীতা রায় বাসুনিয়া। তারা দুজনেই বলছেন যে সর্বোচ্চ নেত্রী হিসেবে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কেই চান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।